সবাই হয়তো থাম্বনেল দেখে এসেছেন। যেহেতু এসেছেন, আমরা আজ শুরু করব ইউনিট 4 লেসন 2। এখন আমি আগে থেকে বলে রাখি, আমি আমার চ্যানেলে ভিডিও সেকশনে গেলে দেখতে পারবা তোমরা আমি কিসের উপর ভিডিও দিয়েছি। এই যে লেসন 3 2, লেসন ইউনিট 3 লেসন 2 সবগুলো ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, আমি প্লেলিস্ট আকারে দিয়েছি। আর এইটা করার টেকনিক হচ্ছে, যারা নতুন তারা দেখতেছো, যে আমি প্রথমেই ইংলিশটা দিয়েছি, তারপর বাংলা রেখেছি। আগে থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কি কি আছে, তারপরে সবগুলো ওয়ার্ড মিনিং, যে ওয়ার্ড মিনিং গুলো একটু কঠিন, ঠিক আছে, স্ট্রাগল, কন্ডিশনস, এক্সপ্লয়টেশন, এগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি ওয়ার্ড মিনিং গুলো। তারপরে দেখো কিছু কোয়েশ্চেন আছে আমাদের এখানে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপরে এইটা কিন্তু একটা আরেকটা প্যাসেজ, জাস্ট এটা তোমার পূরণ করতে হবে, পূরণ করে একটা প্যাসেজ বানাইতে হবে, বানানোর পরে এই প্যাসেজ থেকে আবার এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। আমি এখানে সবগুলোই করে রেখেছি, যে প্যাসেজটা সম্পূর্ণভাবে ফিল আপ করেছি, এই যে যেখানে যেখানে রেড, লাল কালি দিয়ে লেখা আছে। আর তারপরে এগুলো উত্তর করেছি। তো দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে। তো শুরু করছি। যেহেতু থাম্বনেল দেখে এসেছো, কিছুক্ষণ থাকো, দেখো, ক্ষতি হবে না তোমাদের, আশা করি উপকার হবে। মে ডে or ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ observed on May 1 all over the world today to commemorate, commemorate মানে স্মরণ করা, ঠিক আছে, to commemorate the historical struggle and sacrifice of working people to establish an 8-hour workday. মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর পহেলা মে তারিখে সারা বিশ্বে পালিত হয়, যা শ্রমজীবী মানুষের 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠিত ঐতিহাসিক সংগ্রাম, আন্দোলন ও আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয়। যে 8 ঘন্টা ওয়ার্ক ডে প্রতিষ্ঠা করার জন্য তারা যে তাদের স্যাক্রিফাইস করছে এবং স্ট্রাগল, মানে সংগ্রাম করেছে, সেটিকে আমাদের স্মরণ করিয়ে দেয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের প্রায় সব দেশে একটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব, ইন দ্য 18th and 19th century in Europe, the US, the workers in mills and factories had been working a long shift, 14 or 15 hours a day. 18শো ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় ইউএসএ এবং ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, সেখানে যে সকল শ্রমিক আছে তারা 14 অথবা 15 ঘন্টা অথবা তার থেকেও বেশি ঘন্টা কাজ করত। অন May 1, 1886, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন দ্বারা উৎসাহ পেয়ে, হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট এমসি ক্রমিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, শিকাগোতে অবস্থিত এই যে এম ম্যাককমিক হারভেস্টিং কোম্পানি, মেশিন কোম্পানি, তারা হচ্ছে স্ট্রাইক করছে, হরতাল করছে। কিসের ভিত্তিতে? অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবসের ভিত্তিতে একটা হরতাল পালন করেছে কারা? অর্ধেক শ্রমিকগণ। 2 days later, 2 দিন পরে, এই ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানি। ওই যে কোম্পানি আছে, সেই কোম্পানির কাছে একটা র্যালি অনুষ্ঠিত হয়, অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এবং 6,000 কর্মী সেখানে অংশগ্রহণ করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, ওই যে শ্রমিক নেতাদের দ্বারা এই র্যালিটা করা হচ্ছিল, লিড দেওয়া হচ্ছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা সকলকে আহ্বান জানালো যে একত্রে লড়াই করার জন্য। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের যে বস আছে, মালিক সমিতি আছে, তাদের কাছে মাথা নত না করতে বললো। At one point of the rally, some strike breakers, কিছু বিক্ষোভ ভঙ্গকারী, started leaving the meeting, মানে মিটিং ছেড়ে চলে যেতে লাগলো। The strikers went down the street to bring them back, এবং যারা সংগ্রাম করছিল বা আন্দোলন করছিল তারা তাদের ফিরিয়ে আনতে গেল। Suddenly, about 200 policemen attacked them with a clubs and revolvers. বন্দুক এবং রিভলভার নিয়ে, লাঠি নিয়ে 200 পুলিশ তাদের উপর আক্রমণ করে, যাদের ফিরিয়ে আনতে গেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন আন্দোলনকারী তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। 5 or 6 ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, 5-6 জন গুরুতর আহত হয়। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, আরও অনেকে আহত হন। দ্য ইভেন্ট অফ May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better tips. এই যে 1 মের যে ইভেন্ট, এটি আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিক আছে তারা নিপীড়িত হবে যতক্ষণ না পর্যন্ত তারা কথা বলে, তাদের ভালো কন্ডিশন, ভালো বেতন এবং ভালো জীবনের জন্য কথা বলতে শুরু করে, তার আগ পর্যন্ত তারা কি হবে? শোষিত, নির্যাতিত হবে। এখন আমি এই যে দেখো,
আমি বাংলা বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এক একবার করে দেখে নাও। এক্সপ্লয়েটেড মানে হচ্ছে শোষিত, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, স্পিক আউট মানে মুখ খুলে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, গেইন অর্জন করা, রিমাইন্ডার মানে মনে করিয়ে দেয়, স্ট্রাগল সংগ্রাম, কন্ডিশন পরিস্থিতি, এক্সপ্লয়টেশন শোষণ, ইনইকুয়ালিটি অসমতা, অ্যাডভোকেট সমর্থন, রেজিলিয়েন্স মানে সহনশীল, এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন, জাস্টিস ন্যায়, সলিডারিটি ঐক্য, ডিসক্রিমিনেশন বৈষম্য। এবার এখানে যে কোশ্চেনগুলো আছে সে প্রশ্নগুলো উত্তর। হোয়াট ডাজ মেডে রিফার্স টু, এগুলো কিন্তু এসএসসি লেভেল কোশ্চেন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনই আসবে, তবে হুবহু সেম না। মেডে অলসো নোন অ্যাজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে রেফার্স টু a day observed on May 1 to honor the historical struggle and sacrifice of workers in establishing an 8-hour work. How long did workers have to work in a day before May Day? তারা কত 14-15 ঘন্টা কাজ করতো। Why did the workers in Chicago go on strike? তাদের ভালো মানে আর 8 ডে তারা কেন গেছে? The working hours went on strike demanding an 8-hour work day. হ্যাঁ, 8-hour work day. What do we learn about events? তুমি কি শিখতে পারলে সেটা বলবে এখানে। তারপরে দেখো গ্যাপ ফিলিংটা আছে। পরবর্তীতে এই যে সি সেকশন অ্যাক্টিভিটি সিটা আছে, এটা দেখি। তানিয়া ইজ এ পোর গার্মেন্ট ওয়ার্কার, শি লিভস ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। শি লিভস না ওয়ার্কস? এখানে ওয়ার্ক আছে, তাই না? শি ওয়ার্কস হবে এখানে তাহলে। শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। শি লিভস ইন a slum. A few fellow workers. She works 8 hours a day on a monthly salary of 3,000. মানে সে 3,000 টাকার স্যালারিতে কাজ করে 8 ঘন্টা। She does overtime to earn some more money. সে ওভারটাইম করে একটু বেশি টাকা ইনকাম করার জন্য। If she can save something, she sends it to his father to support the family. যদি সে কিছু টাকা মানে সেভ করতে পারে তাহলে সেটা সে বাবাকে পাঠায় ফ্যামিলিকে সাহায্য করার জন্য। One day Tania was busy doing her work in factory. সে একদিন ব্যস্ত ছিল ফ্যাক্টরি থেকে নিজের কাজ নিয়ে। Suddenly she heard something shouting. তখন হঠাৎ সে শুনতে পেল কিছু কি কেউ চিল্লাচ্ছে, ফায়ার ফায়ার। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক অ্যান্ড শ্রিকেন, মানে সবাই ভয় পেয়ে গেল। এভরিওয়ান বিগান টু রাশ, সবাই হুড়াহুড়ি শুরু করলো। টু দ্য স্টেয়ার, সিঁড়ির দিকে দৌড়াতে শুরু করলো। দেয়ার ওয়ার নট ইনাফ স্টেয়ার কেজেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, সেখানে পর্যাপ্ত পরিমাণে সিঁড়ি বা নামার ব্যবস্থা ছিল না। সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রাম্পলড আন্ডারফুট, মানে অনেকে পদদলিত হলো। আদার্স ওয়ার ইনজার্ড, অনেকে আহত হলো। ইন আদার ওয়েজ, অন্যান্য উপায়ে। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড হেয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড। যাই হোক, কিছুক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে এবং তেমন সিরিয়াস কিছু হয়নি। কোয়েশ্চেন কি? ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ ইনাফ ফর হার ওয়ার্ক? তোমার কি না এটা আসলে এনাফ না? আমরা সবাই জানি 3,000 টাকা আজকাল কিছুই হয় না। সিমস ইনসাফিসিয়েন্ট ফর হার ওয়ার্ক স্পেশালি সিন্স শি হ্যাজ টু লিভ ইন এ স্লাম, যেহেতু সে বস্তিতে থাকে। ওয়ার্ক লং আওয়ার্স, অনেক দীর্ঘ সময় কাজ করে, ইনক্লুডিং ওভার টাইম। দ্য ফ্যাক্টরি সেফ এনাফ, is the factory safe enough for workers? Why do you think so? Why do you think so? না, এটা আসলে ফ্যাক্টরিটা কর্মীদের জন্য সেফ না, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না, আবার অগ্নি নির্বাপক কোনো অবস্থাও ছিল না যার মাধ্যমে ওই যে অক্সিজেন সিলিন্ডার গুলো থাকে যেগুলো তৎক্ষণাৎ আগুন নেভাতে সাহায্য করে, এরকম কোনো সেফটি মেজারমেন্টস ছিল না। ঠিক আছে, এই যে উত্তর। ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর দ্য সেফটি টু ফ্যাক্টরি ওয়ার্কার্স? তোমার কি কোনো সাজেশন আছে? এই যে এখানে দিয়ে দিছে। কন্ডাক্টিং রেগুলার ফায়ার ড্রিলস, ইনস্টলিং ফায়ার অ্যালার্মস, extinguishers, and maintaining a safe environment. Additionally, workers should be trained on how to handle emergency situations. তো এইটুকুই। আমি পরবর্তীতে কি ভিডিও দিব হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর উপরে। তারপরে এই অর্থ মিনিং কোশ্চেন অ্যান্সার গুলো আমি একবারে করে দিব। ধন্যবাদ সবাইকে।